নমস্কার বন্ধুরা, আজকের যে কেসটি রয়েছে বধূ নির্যাতন। প্রবাসে থাকে স্বামী, স্বামী যখনই নিজের বাড়িতে আসে তখন শ্বশুর শাশুড়ি স্বামী মিলে বধূর উপর নির্যাতন করে। তুমি কি সংসার করতে চাও? হ্যাঁ, আমি সংসার করব। তাহলে কেস করতে কেন গেছিল? আমাকে ভাত কাপড় দেয় না, মারধর করছে আমাকে। মারধর করছে? হ্যাঁ, বারবার আমি তুমি কত আসলেই তোমাকে মারধর করে? হ্যাঁ, মারধর করে সবাই মারে। আমার স্বামী মারে, আমার শ্বশুর ধরে থাকে আমাকে। আমার মেয়েটাকেও কোলে থেকে কাড়ি নেয়। আর কি অত্যাচার, খাওয়া দাওয়া দেয় না? না, ঠিক মতন দেয় না। তো কয়বার এরকম চলে গেছিলাম? অনেকবার গেলাম। এরকম তোমাকে আসলে এরকম করে অত্যাচার? হ্যাঁ, এরকমই করে। হ্যাঁ মেম্বার প্রধানকে নিয়ে কোনো মিথ্যা হ্যাঁ, নাম্বার প্রধান সবাইকে নিয়ে করছি, কাউকে মানে না। কাউকে মানেনি? না। তো তুমি চাচ্ছ তাও যে এদের সাথে সংসার করবা? হ্যাঁ, আমি সংসার করতে চাই। লোকেশ্বর দা, ঠিক আছে, তাহলে তোমাকে দেখি সংসার করো, সে করো। আচ্ছা, কানতে হবে না, আসলে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, কাজ শুরু করে দেবো। কানতে হবে না, থামো। কানতে হবে না, কানতে হবে না, তুমি বলো, ভালো করে বলো। সংসার কিছু করো, হয়ে গেছে, বাদ দাও। তাহলে আমরা করব। হয় ওরা যদি সংসারই করে করবে, না হলে মেয়েটাকে ডিভোর্স দিবে যদি সংসার না করে। আমরা যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে মানে মেয়ে মনে হয় ভাত খাবে না, যে না হলে বারবার ওরা এভাবে করছে কেন? শুনেন, পরিস্থিতিটা তো আবেদন এটা কোনো কেস না, কোনো মামলা না, ঠিক আছে? এটাতে আসছি আমরা এটা মানে সুরাহ করার জন্য, ঠিক আছে? এক বাড়িতে থাকলে কাচাল ঝগড়া অনেক কিছু হয়, অনেক রকম হয়। হ্যাঁ, সে জাস্ট যদি কেউ মেয়েটা যদি এরা ছেলে মেয়ে ঠিক থাকলে ওখানে আমিও কিছু না, আপনিও কিছু না, বুঝতে পারছেন? ওরা দুজনের মধ্যে দুজন যদি ঠিক থাকে। কথা হচ্ছে বিশ্বজিৎ, আপনার ভিডিও করিস না। আপনার ছেলে কয়টা? কি ভিডিও করো? না করো, কর না, কর, কিছু হবে না, কর কিচ্ছু হবে না, কর কর। দুটা হ্যাঁ, ছেলে দুইটা। বিশ্বজিৎ বড় না ছোট? বিশ্বজিৎ বড়। একটা মেয়ের পরে তারপরে বিশ্বজিৎ, তারপরে সঞ্জিত। তাহলে বৌমাটার কি ঘটনাটা একটু আমাকে শোনাইলে ভালো হয়। আমরা আর কেমন করে বলবো, আমরা বললে আপনারা বিশ্বাস করবেন। এখন ওকে আমি বলছি যে আপনি তো শুনি না। আমরা যাচ্ছেন, তো আমি বলছি যদি পক্ষকে দেখে এক জায়গায় বসে ওদের মুখে শুনলে বেশি ভালো হবে। ঠিক কিনা? কিন্তু ঘরে যদি বলে ওরাই ঠিক বলবে, ওটাই হলো ঠিক। আচ্ছা, ছেলেটাকে একটু ডাকে আনলে ভালো হয়। ছেলে নাই তো, ছেলে কোথায়? ছেলে বাইরে চলে গেছে রাগ করে। শোনেন, ছেলেটাকে তাহলে এক কাজ করেন। হ্যাঁ, এবার দিয়ে তো আমরা 3 ঘন্টা 4 হয়ে গেল। হ্যাঁ, এবার শোনেন, চলে যাচ্ছে, তো আমরা কার জন্য খাবো থাকবো না বলে স্বামী স্ত্রী ক্যাচাল করলেই আছে ওর রাগ করে পালায় চলে যায়, না হলে ওর মা এসে নিয়ে চলে যায়। না, ওর ভয় আছে। এবারে তুই এরকম করে নিয়ে চলে গেছিস। আচ্ছা আপনারা কি রাখবেন ভোটারকে বাড়িতে? আমরা কি বলতে পারবো, সংসার তো ওরা করবে গো। ব্যাপারটা হচ্ছে তো ওরা আপনাদের যদি তো না, আমরা আপনাদের একটা রায় আছে যে আমরা দুজন মিলে আমি তো সেপারেট করে দিয়েছি আমাদেরকে। আচ্ছা, আমরা আলাদা? হ্যাঁ, আমরা চাইছি সংসার করে খাক, আমাদের তো কিছু না। কিন্তু এবার ঘটনাটা ঘটে যাচ্ছে যে দুজনে আমরা একটু ত্রুটি করছে, ওখানে বৌমা ফোন করছে, ওখান থেকে এসে ওরা নিয়ে চলে যাচ্ছে। এবার ছেলেটা বলছে রেডি হয়ে গেছে, ঘটে গেছে, সেটা তো পরে শুনবে না ভালো করে। এবার ছেলেটা সেদিকে রেডি হয়েছে, আমি একটা বারবার আমাকে বলছি। বাইরে গেলাম, ওকে বাড়িতে থাকতে বললাম যে আমি 3 মাসের জন্য যাচ্ছি, ভোট জোগাড় করতে হবে, আলাদা আছে। তখনও ও থাকবে না, তো আমি এখানে সংসার কী করে করবো? সেটা সেখানে রেডি, আমাকে বলছে আমি থাকবো, যেখানে মনে হয় সেখানে চলে তো হয়ে গেছে, কেস তো করেছে আমার উপর। তো গেলাম, হ্যাঁ, পরে ফোন করবো, বলো, পরে ফোন করছি, বসো। তো কথা হচ্ছে কি, আমরা একটু ছেলেটার কথা শুনলে ভালো হতো। আমাদের কাছে যখন আমাদের অফিসে যখন একটা আবেদন গেছে, বুঝতে পারলেন? এটা আমরা একদিন বসানো ডেট করব। ছেলে মেয়ে আপনারা, হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে বসবে, আর ছেলে বাইরে আছে না কোথায় আছে সেটা আমি জানি না। ছেলেকে আনার দায়িত্বটা হচ্ছে আপনার, বুঝলেন? এটা তো বাড়িতে করার না, আমার অফিসে হবে এটা। হ্যাঁ, আমার অফিসে হবে, এগুলা বাড়িতে কেউ বাড়িতে হবে না। সবারই মান সম্মান আছে না, মেয়ের বাড়ি হবে না আপনার বাড়ি, যা হবে আমার বাড়িতে। আর বেশি লোকের হাঙ্গামার দরকার নাই। জাস্ট ছেলের গার্জেন থাকবেন, মেয়ের গার্জেন থাকবে এখানটায়, আর জাস্ট আমরা 2-4টা দিদি থাকবো। আমার এত গ্রুপও থাকবে না। যেটা হবে, যেটা ফাইসালা করব, দুইজনের মুখে শুনে তারপরে ডিসিশনটা করব, বুঝতে পারছেন? আর আরেকটা কথা, আমি 21 দিনের বেশি আমি কমপ্লেন রাখি না। 21 দিন আমার কাছে কমপ্লেনটা আমার কাছে আসছে কালকে থেকে আমার গুণ হবে 21 দিনের পরে কিন্তু কমপ্লেন আমি আবার যদি সুরক্ষা না হয়, তারপর আমরা আবার একটা উপর জায়গায় পাঠাই, উপর থেকে তারপর উপরে পাঠাই, তারপরে একটা তখন আইসে হয়তো ওই যে হয়তো ছেলে যদি লুকায় থাকে, বুঝতে পারছেন তো? দেখা গেল আপনাকে তুলে নিল কথা, মানে দেখেন দোস্ত ছেলে মেয়ে দুজনেরই আছে। আপনি যে বলবেন আমার ছেলে দোষ নেই,
সেটাও না, সেটা ওরা যে স্বাভাবিক, বলবে ওরা যে বলবে আমাদের আমার দোষ দোষ নেই। নাই, ওটাও না, হ্যাঁ। হ্যাঁ, দুজনেরই ওদের আছে, ওদের জন্য আমরা কিন্তু চাচ্ছি বাপ মাদের দুজনে থাকবে মীমাংসা দোষ নেই। মীমাংসা তো আমাদের ফাঁড়িতে হয়েছিল, ভালোই ঝগড়াঝাটি হয়েছিল ওখানে ঝগড়াঝাটি হয়ে মীমাংসা হলো, হয়ে আমরা ওরা আসে খাওয়া দাওয়া হলো, এর মধ্যে আমরা রেখে দিলাম 2 মাস হতে হতে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের উপরে যখন দায়িত্ব দিয়েছে, হ্যাঁ আমরা দেখি, দেখার পর একদিন বসেন, ডেট করেন, ডেট করার পর বসে যেটা হবে সেটা, যদি জোর করে দিতে পারবো না, ওদের দুজনেরই ওই ঠিক জন্য থাকে, আমরা ঠিক চাচ্ছি থাকে। দুজনের কথাটাই সামনাসামনি শুনি। এখন সব থেকে কি আচ্ছা, একটা কথা বলছি, না, না, আমরা বললে হবে না, বেকার বললাম, আচ্ছা, বলো, শুনি। না, না, বলতে পারবো না, না, আমরা বলবো ছেলেকে বিয়ে দিয়েছি সংসার করে খাওয়ার জন্য। মানে জন্মস্ত্রী বিয়ে দিয়েছি ওর বাবার কথা কেটে আমি বিয়ে দিয়েছি, যে ছেলেটার কুখে মানে ছেলে মেয়ে হোক মানুষ করে দেবো। এটা আশা করে বিয়ে দিয়েছি। 4টা মেয়ের করে ছেলে পাওয়া অসম্ভব। তারপর ও তো আপনার- আমাকে ভাত রান্না করে আপনার- খাওয়াবে না, আমাকে হ্যাঁ, যা আপনার তো তৈরি নাতনিটা করে তো ঘরে বড় খাওয়াবে হচ্ছে, না, হ্যাঁ। ঘরে ঝাড় নাতনিটার দিবে না, বয়স থাক, হলে- থাক, থাক, না, ওগুলো বললাম না, থাক। আরো ঝাড় দিবে না, এটা কোন যুক্তি? আরে থাক, যার জন্য তো 3 আমরা বছর, বলছি, শুনেন, যেটা 3 তোমাদের বছর, ভালো আছে, 3 এবার বছর তোমরা আপনার নাতনিটার বয়স, 3.5 বছর বয়স হ্যাঁ, 3 আপনার বছর। নাতনিটার। আর ওর মা আর বৌমা বলছে কি আমার ছেলেটা আমার স্বামী হলো। দেখ, তেরিকা ওগুলা বলিস না। শোনো, ওরা না, শোনো, রাগ উঠলে অনেক কিছু হয়, রাগ উঠে তো তোমাদের একটু মেনে হ্যাঁ, তোমরা যদি চাও যে না আমার ছেলে সবটাই কি? হয় অন্যায়। আমার একটা কথা বলে শুনেন, আমাদের যাতে কথা হচ্ছে কি, মানে দুইটার মধ্যে একটা ফয়সালা আমরা করব, হয় ওরা যদি সংসারী করে করবে, না হলে মেয়েটাকে ডিভোর্স দিবে, যদি সংসার না করে। মানে আমরা চাচ্ছি সামনাসামনি আমরা শুনি, যেটা আর তোমরা পরিস্থিতি, হ্যাঁ, আমরা তোমরা যেটা তো- পরিস্থিতি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যে মানে মেয়ে মনে হয় ভাত খাবে না, যে না হলে বারবার ওরা এভাবে করছে কেন? শুনেন, পরিস্থিতিটা তো এই জায়গা থেকে না, যাচ্ছে। আমার কথা হলো যে ঝগড়া হলো, তর্ক হলো, আমরা গার্জেনরা আছি, আমাদের কাছে মানে অভিযোগটা রাখবে, কিন্তু আমাদেরকে তো কোনো কিছুই মনে করছে না। আচ্ছা এই যে ওরা দাঁড়িয়ে আছে, আমরা তো ভাবছি যে মেয়ে মনে হয় ভাত খাবে না, বারবার এভাবে যাবে কেন? আচ্ছা, শুনেন, আমাদের ইনকোয়ারিটা আবার কেমন থাকে বুঝলেন, আমাদের কাজের হিসাবটা কেমন থাকে, এটা যখন আমাকে খারাপ লাগছে আর কি। শুনেন, যখন অফিস থেকে আমরা পাঠাই, লেখালেখি করে পাঠাবো, তখন আমাদের দুটো ফোন থাকে, ওরা করে খাক না, অসুবিধা কি দুটো আমার? ফোন থাকবে আমাদের ইনকোয়ারি। ওরা তো সবার 15 দিন পর পর আমরা ইনকোয়ারিতে আসবো, 1 মাস পর পর আমরা এদিকে আসলে ইনকোয়ারি আসবো, কেমন আছে দেখবো, কার দোষ। কারণ এখন তো একটা কমপ্লেন আমাদের কাছে আসছে আপনাদের পক্ষে, শুনেন কথা। আসলে তো খুবই ভালো, তারপরে প্রতি থেকে যদি আমরা খুবই দেখি ভালো। যে মেয়ের আমরা দোষ, মেয়েরাও এসে করবো। হ্যাঁ, আমরা মেয়েরও কাজ, আপনি এটা মনে করবেন না আইন সব দিকেই আছে, আইন শুধু আসলে তো- মেয়ের দিকে না, আসলে আইন তো ছেলের ভালো। দিকেও আছে, মেয়ের দিকেও আছে, আইন দুই দিকেই আছে, বুঝতে পারছেন তো। কিন্তু এবার যখন আপনাদের এটা আসছে, আপনারা বসেন, যদি চান ওকে ডিভোর্স দিবে ছেলে, ডিভোর্সের আমরাই করে দিব, ঠিক আছে। ডিভোর্সটা যদি বলে যে আমি ওকে রাখবো না, সেটা ব্যবস্থা করে দেওয়া হবে। যদি বলে না সংসারী করা হবে, সংসারী করবে, তারপরে আমরা দেখবো যে কার দোষ। যখন এই মেয়েটাকে পাঠাবো না, তখন দেখবো যে হ্যাঁ কিভাবে মেয়েটা চলতেছে, তখন আমরা নিজেই বলবো, বুঝতে পারলেন তো। এই যে স্বামী স্ত্রী যে ওরা কেঁচাল করলো, যে এখন মানলো, আরে ভালো, ওর আরে মা ভালো। নাম্বারটা দিল, ওর মা আসলো, ওর মা নাম্বারগুলো লেখে নাও তো একজন। কাপড়গুলো সাজায় নিয়ে চলে গেছে, এক টুকরো নাই ওর কাপড় ঘরের মধ্যে।